তো গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। তো আবার একটা তাজা ফ্রেশ ভিডিওতে তোমাদেরকে জানাই এক্সপ্লোর উইথ শঙ্কর চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। তো দেখো এখন বাজে হচ্ছে সকাল 6টা 10-15 বাজে, আর সূর্যটা জাস্ট উঠছে। কারণ এখানে না যেহেতু ওয়েস্ট, একটু দেরি করে সূর্য ওঠে, আর তোমরা দৃশ্যটা দেখতেই পাচ্ছ কি অসাধারণ লাগছে। জাস্ট দেখো, মানে কিছু বলে বোঝাতে পারবো না আমি যে এত সুন্দর অপরূপ দৃশ্য। দেখো সূর্যের রশ্মির ছটা পুরো আকাশে ছড়িয়ে গেছে, আর দূরে মেঘের কোল দিয়ে সূর্যটা উঠছে। ফ্যান্টাস্টিক। তো চলো আজ সারাদিন কি করছি না করছি পুরো ভিডিওটা চোখ রাখো এবং স্কিপ না করে দেখতে থাকো। তো বন্ধুরা ফাইনালি আমরা রেডি হয়ে নিয়েছি। রেডি হয়ে এখন যাচ্ছি হচ্ছে মাছ কিনতে। তোমাদেরকে দেখিয়েছিলাম ওই মাছের বাজারটা, ওই মাছের বাজারটাতে মাছ কিনতে যাচ্ছি। আমরা একটু ব্রেকফাস্ট করে নিয়েছি, আর এখন ঘড়িতে বাজে হচ্ছে তোমার 11:15। 11টা করে বাজেনি, 11:15 বাজে। তো চলো আমরা মাছ টাছ কিনে আনি, কারণ আমরা সপ্তাহে একদিনই, তোমাদেরকে বলেছি একদিনই আমরা মাছ কিনি পুরো সপ্তাহে মাছটা। তো সেটা আজকে গেলে, মানে আজকে শনিবার, আজকে গেলে এক সপ্তাহের বেশি হয়ে যাবে। তো চলো আমরা মাছ টাছ কিনে নিয়ে এসি। আর কি মাছ কিনলাম, মাছ টাছ কিনে এনে তোমাদের সাথে আবার শেয়ার করবো। এটা একটু খোলো পেছনটা। হ্যাঁ, হাতের ওটা বার করে দাও। আরে লাগবে না, না না লাগবে, হাত না দাও, খুব গরম রোদ্দুর। তো বন্ধুরা ফাইনালি দেখো আমরা বাজার টাজার করে নিয়ে চলে এসেছি। এই যে দেখো মাছ কিনে নিয়েছি, আর কি মাছ কিনেছি না কিনেছি সেটা চলো বাড়িতে গিয়ে দেখাবো। আর সাথে হচ্ছে বাঙালি মিষ্টি কিনে নিলাম। আমাদের বাড়ির পাশেই না একটা বাঙালি সুইটসের দোকান খুলেছে, এখানে এসে গেছে। আমাদের বাড়ির পাশেই যেটা বলছিলাম একটা বাঙালি সুইটসের দোকান খুলেছে, তো সেখান থেকে আমরা মিষ্টিও কিনে নিয়ে চলে এলাম। তো কি কি কিনলাম সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি। রসগোল্লা খেলাম, কিনলাম, ল্যাংচা কিনলাম, কালো জাম কিনিনি, কালো জাম খেয়েছি, আর হচ্ছে সিঙ্গারা খেলাম। তো খেতে খুব ভালো। আবার বলছে নাকি এখানে পুরি সবজিও করবে কালকে থেকে। তো চলো সেটা যদি করি সেটাও দেখাবো। আর এখন কি মাছ কিনলাম সেটা তোমাদের সাথে শেয়ার করছি। চলো বন্ধুরা তোমাদেরকে এখানে দেখাই, দেখো মাছগুলো ধোয়া হয়ে গেছে, আর প্যাকেটে এখানে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। আর এখানেও কিছু মাছ আজকে এই যে বার করে রাখা আছে, এর মধ্যে থেকেও কিছু রান্না করব। এটা হচ্ছে একদম জ্যান্ত রুই মাছ। এটা প্রায় আমাদের 1.5 কেজি 2 কেজি সাইজের ছিল। আর এটা না একদম মানে খুব টাটকা শোল মাছ পেয়েছি এটা। তো অল্প একটু যে নিয়ে নিয়েছি রান্না করব। এখানে মনে হয় ওইটাই আজকে বার করেছে, মেয়ে করবে। আর এইটা হচ্ছে ট্যাংরা মাছ। ট্যাংরা মাছগুলো তোমরা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর। তো চলো যাক, আজ চলো বন্ধুরা আজ কি রান্না করছি না করছি সেটাও তোমাদের সাথে দেখাচ্ছি। আর সারাটা দিন কি করছি না করছি সেটাও তোমাদের সাথে পুরোটা শেয়ার করবো। গাইস দেখো এখন আমি রান্না করছি হচ্ছে শোল মাছের ভাপা। আর এইটার প্রসেসটা হচ্ছে সমস্ত রকম মশলা পাতি, তারপর সর্ষের তেল সমস্ত রকম না মিশিয়ে দিয়ে, তারপরে একটু টমেটো আর পেঁয়াজ এটাকে একটুখানি ভেজে দিয়ে, তারপরে এটাকে আমি বেতে বসিয়ে দিয়েছিলাম। জলটা মানে একটুখানি জাস্ট গরম হয়, তারপরে এরকম এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তো এটা দেখতেই পাচ্ছ গ্যাসের ফ্লেমটাও মিডিয়াম ফ্লেমে করা আছে। তো আর কিছুক্ষণ হোক, তারপরে আমি এটাকে অফ করে দেবো। আমাদের রান্না মোটামুটি হয়ে গেছে। এবার দেখাও, এইটা বাদিকেরটা হচ্ছে মেয়ের, আর ওটা হচ্ছে আমাদের। তো এটা হচ্ছে রুই মাছের প্লেন ঝোল, যেহেতু ওর পেটটা একটু খারাপ হয়েছে, জিরে ধনে দিয়ে দারুণ দেখতে হয়েছে, আর মাছটাও দারুণ। আর এটা হচ্ছে আমাদের মাছের ভাপা, শোল মাছের ভাপা। এর মধ্যে একটুখানি তেল ছড়িয়ে দাও নাকি, একটুখানি এবার কাঁচা তেল দিয়ে দাও। দেখতেই পাচ্ছ, বাড়িয়ে দিয়েছি একটুখানি কাঁচা তেল। হ্যাঁ দেখো উপর থেকে একটু কাঁচা তেল ছড়িয়ে দিলাম, এই যে বাস। এটাতে আমাদের আজকে এটা নেই গো, ধনে পাতাটা নেই। ধনে পাতাটা থাকলে খুব ভালোই হতো। তো যাই হোক আমাদের রান্না কমপ্লিট। তো তারপর তোমাদের খেয়ে বলবো কেমন হয়েছে। দেখো গরম গরম নিয়ে নিয়েছি হচ্ছে রাইস, সাথে কাঁচা লঙ্কা, আর হচ্ছে শোল মাছের ভাপা। এখানে তোমাকে দেখিয়ে দিই একবার, এই দেখো। তো স্বভাবতই খেয়ে বলছি, দেখতে তো অসাধারণ হয়েছে, এবার খেয়ে বলছি কেমন হয়েছে। তো দেখো এখানে নিয়ে নিয়েছি ভাতের সাথে এই সুন্দর সুন্দর মানে ঝোল। আর দেখেই যেরকম বলছি আর কি, গন্ধটা তো খুব সুন্দর বেরিয়েছে। তো একটু জাস্ট গরম গরম ভাতে ঝোলটা দিয়ে একটু দেখাই আর কি। সুন্দর করে মাখলাম, মেখে এবার জাস্ট একটু মুখে দিই, বলছি তোমাদেরকে। মাছটা একটু দিই, দারুণ দারুণ।
এই রিঙ্কি দারুণ হয়েছে না? দারুণ হয়েছে বন্ধুরা, দারুণ দারুণ। তো চলো, যা কথা বলতে পারছি না, খাওয়া দাওয়া করে নি, তারপর আবার কথা বলবো। দারুণ হয়েছে। দেখা দেখি, বাহ ড্রেসটা। তো বন্ধুরা দেখো, আজকে আমরা একটু বেরিয়েছিলাম মামামের জন্য। এই টি শার্টটা একটু দূরে যাবে, এটা দেখাই সবাইকে। দেখো এই টি শার্টটা এরকম, প্যান্টটা নিলাম আর শর্টসটা, আর ওই প্যান্টটা একটু ধরে দেখাবে এটা। আর একটা প্যান্টও নিয়েছি, সেটাও তোমাদেরকে একটু দেখাই গেলাম। এটা একটা নতুন ওয়েস্ট সাইডে না, আমরা একটা নতুন কালেকশন দেখতে পেলাম। একদম একটু দূরে গিয়ে দেখা, দূরে গিয়ে ধরো, নাহলে বোঝা যাচ্ছে না। আরো দূরে যাও, গো ব্যাক। হ্যাঁ পিচ পিঙ্ক দেখতেই পাচ্ছ। যেহেতু বেচারার হাঁটুটা দেখা মা একটুখানি, ওর পাটা দেখেছো, ওরা খেলতে গিয়েছে, বেচারা খেলতে গিয়ে পড়ে গিয়েছে বলে এরকম আছে, ওই পড়ে গিয়ে সেই জন্য। পছন্দ হয়েছে তো মামা? ওকে, তো চলো এখন আর তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো KFC নিয়ে এসেছিলাম, এখন আমরা KFC খেলাম তিনজনে মিলে। মা তো নেই, তো জানো তোমরা, তো KFC খেলাম। তো ও একা ছিল, আমরা একটুখানি বেরিয়েছিলাম, একটা দরকারে বেরিয়েছিলাম, তো সেই জন্যই তখন নিয়ে এলাম। তো চলো ভিডিওটা পুরো দেখো, আমরা কি করছি না করছি পুরোটাই দেখতে থাকো। তো এতক্ষণ কি করছিলিস বল? পাপা, আমি আর তুই, মামাম কি করছিলি? হ্যাঁ, লুডো খেলছিলাম। তো বন্ধুরা, অনেক দিন ধরে মেয়ে বায়না করছিল যে একটু লুডো খেলবো, লুডো খেলবো। হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট হলো। দাঁড়াও, আমি আমার দিকে ক্যামেরাটা করি, দাঁড়াও। অনেক দিন ধরেই ও বায়না করছিল, একটুখানি বায়না মানে করছিল যে লুডো খেলবো লুডো খেলবো। তো অনেকদিন বাদে আমরা সময় পেলাম, তো আজকে আমি, ওর মা আর বাবুনি মিলে আমরা লুডো খেললাম। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে, প্রতিবারই যখনই আমরা লুডো খেলি আমার মেয়ে কিন্তু ফার্স্ট হয়। তো যথারীতি এইবারও আর কোনো রকম ব্যতিক্রম হয়নি, আমার মেয়ে ফার্স্ট হলো। আর ওর মা তো, মানে আমি সেকেন্ড হবো, কিন্তু ওর মা এমন চিৎকার চিমিচি করলো লাস্টে। হ্যাঁ সেকেন্ড। তো আচ্ছা ঠিক আছে, চলো তুমি মানসিকভাবে সেকেন্ড, পাপা সেকেন্ড দেখেছো, তোমরা শুনে নিয়েছো, মেয়ে বলে দিয়েছে। কিন্তু যাই হোক, খেলাটা আমরা কমপ্লিট করলাম না, কারণ এখন অলরেডি বেজে গেছে হচ্ছে রাত্রি 10টা। আর আমরা এখন দাদাগিরি দেখতে বসেছি, আর মেয়েকে ওর মা দেখতে পাচ্ছ খাওয়া রেডি করছে। তো মেয়েকে খাওয়াবার পরে আমরা খেয়ে নেব। তো চলো ভিডিওটা দেখো। তো বন্ধুরা দেখো, সারাদিন কি করলাম না করলাম দেখালাম, আর সাথে হচ্ছে এখন রাত্রিবেলা ডিনার নিয়ে নিয়েছি। আর এখানে দেখো আজকে রাত্রিরে ডিনারে হচ্ছে কি আছে বলে দাও? ডালিয়া। তো নিরামিষ, ভেজ ডালিয়া, নিরামিষ ডালিয়া। তো এটা আমরা এখন খাবো, তো খেয়ে তোমাদেরকে দেখাই কিরকম হয়েছে তারাও। তো এখন আমরা ডালিয়াটা খাচ্ছি, বউয়ের হাতের ডালিয়া, এবং সাথে তোমাদেরকে দেখাই। দেখো ওই ঘিটা দিয়েছি, সাথে সোয়াবিন আছে মনে না, গাজর, বিনস, আলু, সোয়াবিন, সমস্ত রকম সবজি আছে। আর একটুখানি জাস্ট খেয়ে দেখাই তোমাদেরকে। অসাধারণ টেস্ট হয়েছে, অসাধারণ, মানে কি বলবো, অসাধারণ। তো তোমরাও বাড়িতে যদি এরকম ভাবে মিক্সড ডালিয়া করে, এটা প্রেশার করে রান্না করেছো না? এই যে মানে অসাধারণ। তো যাই হোক, আর ভিডিওটা বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। আর যেরকম বলে থাকি, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না এক্সপ্লোর উইথ শঙ্কর চ্যানেলটাতে। তো চলো আবার নতুন একটা ভিডিও নিয়ে আগামী ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। টিল দেন, গুড নাইট, টাটা। গুড নাইট করে দাও, গুড নাইট, টাটা। চলো।